আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় মৃত্যু, মৃত ব্যক্তি, কবরস্থান, কাফন দাফন ও শোক, বিলাপ বা মাতম ইত্যাদি স্বপ্ন সম্পর্কে। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে ব্যাখ্যাগুলো আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। ওমর ইবনে সুবাইহি সাদি বলেন, আমি বিশিষ্ট আবেদ আব্দুল আইয়ো ইবনে সুলাইমানকে স্বপ্নে দেখলাম তিনি সবুজ কাপড় পরিহিত, তার মাথায় মুক্তার মুকুট। জিজ্ঞেস করলাম, আবু মুহাম্মদ, মৃত্যুর পরবর্তী অবস্থা কেমন ছিল, মৃত্যুর স্বাদ কেমন, সেখানকার অবস্থা কেমন পেলেন? জবাবে তিনি বললেন, মৃত্যুর কষ্ট, যন্ত্রণা ও শাস্তির কথা জানতে চেও না, তবে আল্লাহ তাআলার রহমত আমার সমস্ত দোষত্রুটি ঢেকে নিয়েছে, আর এই ফৈলত কেবল তার অনুগ্রহেই পেয়েছি। শায়েখ আবু সাদ বলেন, স্বপ্নে মৃত্যু দেখা কোনো বড় ধরনের কাজে লজ্জা পাওয়ার প্রতীক। স্বপ্নদ্রষ্টা মারা গেছে আবার জীবিত হয়েছে দেখলে সে কোনো পাপ করবে, পরে আবার তওবা করবে। রোগব্যাধি অথবা মৃত্যুর কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই স্বপ্নদ্রষ্টা মৃত্যুবরণ করতে দেখলে তার জীবন দীর্ঘ হবে। যদি দেখে স্বপ্নদ্রষ্টা মৃত্যুবরণ করবে না, তাহলে এটা মৃত্যু ঘনিয়ে আসার আলামত। স্বপ্নের মধ্যে যদি এই ধারণায় উপনীত হয় যে সে কখনো মরবে না, তাহলে সে আল্লাহর রাস্তায় শহীদ হবে। যদি দেখে স্বপ্নদ্রষ্টা মারা গেছে এবং তার মৃত্যুর কারণে কান্নাকাটি, দাফন কাফন এবং লোকজন জমা হয়েছে, তাহলে তার দুনিয়া নিরাপদ থাকবে কিন্তু আখেরাত বিনষ্ট হবে। ইমাম তথা শাসক মারা যেতে দেখলে ওই শহর ধ্বংস হবে, আর শহর বিরান বা উজাড় হতে দেখলে বুঝতে হবে সেখানকার শাসক মারা যাবে। যদি কোনো পরিচিত মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করতে দেখে এবং দেখে লোকেরা তার উপর কান্নাকাটি করছে কিন্তু সেখানে কোনো বিলাপ করেনি, তাহলে তার বংশের কেউ বিয়ে করবে। এই কান্নাকাটি তাদের পরস্পরের মধ্যে আনন্দের প্রতীক। কারো মতে, যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে আবারও মৃত্যুবরণ করতে দেখে, তাহলে তার বংশের কোনো নিকটাত্মীয়ের মৃত্যু হবে, আর এটাই মৃত ব্যক্তির পুনরায় মৃত্যুবরণ বলে বিবেচিত। স্বপ্নদ্রষ্টা দেখল সে মারা গেছে কিন্তু মৃত্যুর কোনো লক্ষণ সেখানে দেখেনি, যেমন দাফন কাফন, গোসল, বিলাপ ইত্যাদি, তাহলে তার ঘরের দেয়াল বা বাড়ির কোনো অংশ ধসে পড়বে। এমন স্বপ্নে যদি কান্নাকাটি করা, জানায়ের পেছনে যাওয়া, কাফন পরানো ইত্যাদি ছাড়াই মৃত্যুকে দাফন করতে দেখে, তবে ওই ঘরের মালিকানা হস্তান্তরের পূর্ব পর্যন্ত পুনর্নির্মাণ করা হবে না। কোথাও আকস্মিক মহামারী দেখা দিতে দেখলে সেখানে অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে। যদি দেখে স্বপ্নদ্রষ্টা মারা গেছে এবং বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়ে রয়েছে, তাহলে সে দরিদ্র হবে। বিছানায় পড়ে থাকতে দেখলে তার জন্য দুনিয়া বিছিয়ে দেওয়া হবে। যদি খাটে বা সোফায় পড়ে থাকতে দেখে তবে উচ্চ মর্যাদা লাভ করবে। চাটাইয়ে পড়ে থাকতে দেখলে পরিবারের পক্ষ হতে সদ্ব্যবহার পাবে। স্বপ্নে মৃত লাশ পেতে দেখলে স্বপ্নদ্রষ্টা দুনিয়ার সম্পদ লাভ করবে, কেননা হাদিসে দুনিয়াকে মৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। 141 জন হারানো ব্যক্তির মৃত্যু সংবাদ পৌঁছতে দেখলে তার দিন বিনষ্ট হবে, জাগতিক সমৃদ্ধির সংবাদ পাবে। স্বপ্নদ্রষ্টা নিজ ছেলে মারা গেছে দেখলে সে তার শত্রু হতে মুক্তি পাবে। মেয়ে মারা গেছে দেখলে স্বপ্নদ্রষ্টা আনন্দ ও সুখ থেকে বঞ্চিত থাকবে। যদি স্বপ্নে দেখে একজন আরেকজনকে বলছে অমুক তো হঠাৎ মারা গেছে, তাহলে হঠাৎ কোনো দুঃসংবাদ পাবে। কখনো সে নিজেই মারা যেতে পারে। যদি কোনো গর্ভবতী মহিলা দেখে সে মৃত্যুবরণ করেছে এবং তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লোকেরা বিলাপ ছাড়াই তার জন্য কান্নাকাটি করছে, তাহলে সে পুত্র সন্তান জন্ম দেবে এবং তাতে আনন্দিত হবে। কারো মতে অবিবাহিত লোক মৃত্যু স্বপ্নে দেখলে এটা তার বিয়ের আলামত, আর বিবাহিত লোক মৃত্যু স্বপ্নে দেখলে এটা তার স্ত্রীর তালাকের লক্ষণ, কেননা মৃত্যুই বিচ্ছেদের মাধ্যম। দুই অংশীদারের একজনকে কেউ মৃত স্বপ্নে দেখলে এটা তার অংশীদারের বিচ্ছেদের কথা বোঝায়। কোথাও বিলাপ করা হচ্ছে দেখলে সেখানে কোনো অশুভ দৃষ্টি পড়বে, যার কারণে সেখানকার বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কারো মতে স্বপ্নে বিলাপের ব্যাখ্যা হল বাদ্যযন্ত্র, আর বাদ্যযন্ত্রের ব্যাখ্যা হল বিলাপ করা। ইমাম ইবনে সিরিন হতে বর্ণিত, তিনি বলেন, স্বপ্নে কান্নাকাটি দেখার ব্যাখ্যা হল চোখ জুড়ানো এবং অন্তরের শান্তি, তবে কান্নার সঙ্গে বিলাপ জড়িত থাকলে মোটেও কল্যাণকর হিসেবে বিবেচিত হবে না।
কেউ যদি দেখে কোনো পরিচিত লোক মারা গেছে এবং সে তার উপর বিলাপ করে কাঁদছে এবং শোক প্রকাশ করছে, তাহলে সে নিজেই তাতে পতিত হবে, যাতে সে মৃত ব্যক্তিকে দেখেছে, অথবা তার নিকটাত্মীয়ের উপর কোনো বিপদ দেখা দেবে, অথবা তার উপর কোনো মারাত্মক অভিযোগ তোলা হবে। কোনো শাসকের মৃত্যুর ওপর বিলাপ করে কাঁদতে, কাপড় ছিঁড়তে এবং মাথায় মাটি নিক্ষেপ করতে দেখলে উক্ত শাসক তার রাজত্বে জুলুম অত্যাচার করবে। কোনো শাসককে মারা যেতে দেখলে এবং যদি দেখে লোকেরা অনুচ্চস্বরে তার জানায়ের পেছনে কাঁদছে, তাহলে তারা উক্ত শাসকের পক্ষ হতে শান্তি ও আনন্দ লাভ করবে। যদি দেখে কোনো শাসক মারা গেছে আর লোকেরা তার সুনাম করছে, তাহলে ওই শাসক তার শাসনে প্রশংসা পাবে। স্বপ্নদ্রষ্টা নিজেকে কিছু মৃত লোকের দলে অবস্থান করতে দেখলে বুঝতে হবে সে কিছু মুনাফিকের জামাতে রয়েছে এবং তাদেরকে সৎকাজের আদেশ দিচ্ছে, কিন্তু তারা তা পালন করছে না। নিজেকে মৃতদের দলে মৃত থাকতে দেখলে স্বপ্নদ্রষ্টা বিদাতের উপর মারা যাবে, অথবা এমন এক সফর করবে যেখান হতে আর ফিরে আসবে না। যদি দেখে মৃতদের সঙ্গে মেলামেশা করেছে বা তাদেরকে স্পর্শ করেছে, তাহলে সে হীন চরিত্রের লোকদের দ্বারা কষ্ট পাবে। কারো মতে যদি দেখে সে মৃতদের সাহচর্য গ্রহণ করেছে, তাহলে সে অনেক দূরের সফর করবে এবং উক্ত সফরে অনেক বেশি লাভবান হবে। মুর্দাকে ঘাড়ে বহন করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অনেক ধনসম্পদ ও বরকত লাভ করবে। মৃতদের সঙ্গে খেতে দেখলে দীর্ঘ জীবন পাবে। কোনো প্রশাসককে স্বপ্নে মৃত দেখা তার বরখাস্তের প্রতীক। মৃতকে মাতাল দেখার মধ্যে কোনো কল্যাণ নেই। মৃত ব্যক্তির নিজেই গোসল করতে দেখা তার নিকটাত্মীয়দের দুশ্চিন্তামুক্ত হওয়া এবং তাদের সম্পদ বৃদ্ধি পাওয়ার আলামত। মৃতকে গোসল দিতে দেখলে ওই লোকের হাতে এমন এক ব্যক্তি তওবা করবে যার দিনই কাজে ত্রুটি রয়েছে। গোসলকারী দেখা সফল ব্যবসায়ীর লক্ষণ, যার দ্বারা অনেক লোক চিন্তামুক্ত হবে, অথবা ভদ্রলোকের আলামত যার হাতে অনেক বদকার তওবা করবে। নিজেকে গোসলদাতার হাতে অর্পিত দেখলে স্বপ্নদ্রষ্টা উচ্চ মর্যাদা লাভ করবে এবং চিন্তামুক্ত হবে। মুর্দাকে তার কাপড় ধুয়ে দেওয়ার জন্য লোক সন্ধান করতে দেখা মুর্দার দোয়া, দান, ঋণ পরিশোধ, বিবাদীকে রাজি করা বা অসিয়ত ইত্যাদির প্রতি মুখাপেক্ষী হওয়ার আলামত। কোনো মুর্দারের কাপড় ধুয়ে দিতে দেখলে স্বপ্নদ্রষ্টার পক্ষ হতে মুর্দারের জন্য কিছু নেক কাজ বা সওয়াব পৌঁছবে। কারো মতে কাফন দেখা স্বপ্নদ্রষ্টার ব্যভিচারের দিকে আকৃষ্ট হওয়ার লক্ষণ। যদি দেখে সে মুদার কাফন পরানো পূর্ণ করতে পারেনি, তাহলে তাকে ব্যভিচারের দিকে ডাকা হবে, কিন্তু সে তাতে সাড়া দেবে না। মুর্দার মতো স্বপ্নদ্রষ্টাকে কাফন পরানো হয়েছে দেখা তার মৃত্যুর আলামত, আর যদি তার মাথা এবং পা ঢাকা না হয়, তাহলে এটা তার দিনী বিচ্যুতির লক্ষণ। মৃত ব্যক্তির কাফনের কাপড় যতই কম দেখবে, ততই তবার অধিক নিকটবর্তী হবে, আর যতই বেশি দেখবে, ততই তবা হতে দূর থাকবে। কিছু অপরিচিত লোক ঈদ বা বিয়ে ইত্যাদি আনন্দ উৎসব ছাড়াই স্বপ্নদ্রষ্টাকে উন্নত ও নতুন পোশাক পরিয়ে সাজিয়ে নির্জন ঘরে একাকী রেখে দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যুর প্রতীক। স্মর্তব্য, সাদা নতুন কাপড় নতুন কাজের আলামত। সুগন্ধিদ্রব্য স্বপ্নে দেখা এটা বদকারের তওবার ইঙ্গিত। চিন্তিত ব্যক্তির চিন্তামুক্তি ও সুনামের আলামত। নিজের জন্য সুগন্ধি ক্রয় করতে অন্য কারো সাহায্য নিতে দেখলে স্বপ্নদ্রষ্টা মজলিসের সুনামের জন্য তার সাহায্য নেবে, কেননা সুগন্ধি দুর্গন্ধ দূর করে। স্বপ্নদ্রষ্টাকে খাটে বহন করতে দেখলে তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে এবং সম্পদ বৃদ্ধি পাবে। নিজেকে খাটিয়ার উপরে দেখলে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে। কারো মতে জানায়া দেখা বন্ধুবৎসল ও সমমনা ব্যক্তি বোঝায়, যার হাতে নিকৃষ্ট লোকেরাও তবা করবে। যদি দেখে তাকে খাটিয়ার উপর রাখা হয়েছে কিন্তু ওঠানোর মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, তাহলে সে কারাবন্দী হবে। স্বপ্নদ্রষ্টাকে খাটে বহন করা হচ্ছে দেখলে সে কোনো প্রভাবশালী লোকের অনুসরণ করবে এবং তার সম্পদের দ্বারা উপকৃত হবে। যদি দেখে স্বপ্নদ্রষ্টাকে উঠিয়ে খাটিয়ায় রেখে লোকেরা তাকে তাদের কাঁধে বহন করছে, তবে সে নেতৃত্ব এবং উচ্চ মর্যাদা লাভ করবে। মানুষ তার অধীনস্থ হবে। যে পরিমাণ লোক তার জানাজায় পেছনে পেছনে চলেছিল, সেই পরিমাণ লোক তার নেতৃত্বে অনুগত হবে। যদি দেখে লোকেরা তার জানায়ের পেছনে পেছনে কাঁদছে, অথবা তার সুনাম গাইছে, অথবা তার জন্য দোয়া করছে, তাহলে তার পরিণতি খুব ভালো ও প্রশংসনীয় হবে। লোকদেরকে তার জন্য না কেঁদে বদনাম করতে দেখলে স্বপ্নদ্রষ্টার পরিণতি শুভ হবে না। জানায়ের পেছনে পেছনে চলতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো বদ্দিন শাসকের অনুসরণ করবে। বাজারে কোনো জানায়া দেখা এটা ওই বাজারের লোকদের মুনাফিকির প্রতীক। কোনো পরিচিত কবরস্থানের দিকে জানায়া বহন করতে দেখলে এটা ওই হকের প্রতি ইঙ্গিত করে যা হকওয়ালাদের কাছে পৌঁছবে। কোনো জানায়া হাওয়ায় উড়তে দেখলে বিদেশে কোনো সম্ভ্রান্ত বা শীর্ষ পর্যায়ের লোক মারা গেছে বোঝাবে, অথবা কোনো নেতা বা আত্মপরিচয় গোপনকারী কোনো শীর্ষ আলেমের ইন্তেকাল হবে। নিজেকে খাটিয়ায় আর খাটিয়াটি মাটিতে চলতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো জাহাজে ভ্রমণ করবে। অনেক জানায়া কোনো এক স্থানে রাখা দেখলে উক্ত স্থানের লোকেরা অধিক মাত্রায় অশ্লীল কাজে লিপ্ত হবে। যদি কোনো মহিলা দেখে সে মারা গেছে এবং তার জানায়া খাটে বহন করা হচ্ছে, তাহলে সে যদি অবিবাহিতা হয় বিয়ে করবে, আর যদি বিবাহিতা হয় তাহলে সে বদ্দিনী কাজ করবে। কোনো মৃত লাশ বহন করতে দেখলে সে হারাম সম্পদ প্রাপ্ত হবে। মৃত লাশ মাটিতে টানতে দেখলে সে হারাম সম্পদ উপার্জন করবে। কোনো মৃতকে কবরস্থানে স্থানান্তরিত করতে দেখলে সে সত্য ও ন্যায়ের উপর আমল করবে।
বাজারে স্থানান্তরিত করতে দেখলে তার লক্ষ্য পূরণ হবে। ব্যবসায় সফল হবে। মৃত ব্যক্তির জানাজার নামায় পড়তে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা এবং অধিক দোয়া করা। কোনো মৃতের জানাজার নামায় পড়ানোর জন্য তাকে ইমাম নিযুক্ত করা হয়েছে দেখলে সে কোনো মুনাফিক বাদশার পক্ষ হতে শাসন ক্ষমতা পাবে। নিজেকে জানাজার নামায়ের ইমামের পেছনে দেখলে স্বপ্নদ্রষ্টা ওই মজলিসে উপস্থিত হবে যেখানে লোকেরা মৃতদের জন্য দোয়া করবে। স্বপ্নে নিজেকে মারা যেতে এবং দাফন করা হয়েছে দেখল সে অনেক দূরের সফর করবে এবং ধনসম্পদ অর্জন করবে। কবর খনন করতে দেখলে সে দীর্ঘ জীবন পাবে। অপরিচিত জায়গায় অনেক কবর দেখা সেখানে অনেক মুনাফিক লোকের বসবাসের আলামত। কবরে বৃষ্টি হতে দেখলে সেখানকার লোকেরা আল্লাহ তাআলার রহমত পাবে। কোনো অপরিচিত জায়গায় একটি মাত্র কবর দেখলে স্বপ্নদ্রষ্টার কোনো মুনাফিক লোকের সঙ্গে মেলামেশা বোঝাবে। পরিচিত কবরস্থান দেখা সত্যের আলামত, অথচ সে এটা হতে রয়েছে অসতর্ক। নিজের জন্য কবর খনন করতে দেখলে সে নিজের জন্য বাড়ি তৈরি করবে। যদি দেখে কোনো মৃত ব্যক্তির কবর তার বাড়িতে বা পাড়ায় বা শহরে স্থানান্তরিত হয়েছে তাহলে তার সন্তানেরা বা নিকটাত্মীয়রা সেখানে বাড়ি তৈরি করবে। খাটিয়া থাকা বা শয়ন করা ছাড়াই কোনো কবরে প্রবেশ করতে দেখলে সে সেখানে কোনো খালি বাড়ি ক্রয় করবে। কবরের উপর দাঁড়িয়ে থাকতে দেখলে সে আল্লাহ তাআলার অবাধ্যতা ও গুনাহর কাজ করবে। কোনো ধনী ব্যক্তিকে কবরস্থানে ঘোরাঘুরি করতে এবং কবরবাসীদেরকে সালাম করতে দেখলে কেউ বলেন সে গরিব হয়ে যাবে এবং মানুষের কাছে ভিক্ষা করবে, কেননা কবর হল নিঃস্বদের জায়গা। কোনো মুর্দাকে পুনরায় জীবিত দেখলে তার কাজকর্ম বিগড়ে যাওয়ার পর শুধরে যাবে, দুঃখ কষ্টের পর অকল্পনীয় শান্তি ফিরে আসবে। জীবিতকে মৃত দেখলে তার কাজকর্ম খুব দুষ্কর হয়ে উঠবে, কেননা জীবন সহজ মৃত্যু কঠিন। মৃতদেরকে সুসংবাদ দিতে দেখলে আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পাবে, কেননা তারা আছে সত্যের ঘরে। তাদেরকে সুসংবাদ না দিতে অথবা মুখ ফিরিয়ে নিতে দেখলে এটা আল্লাহ তাআলার কাছে তার মর্যাদার অবনতির আলামত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট। যদি কোনো পরিচিত মৃত ব্যক্তিকে বলতে দেখে আমি মরিনি তাহলে এটা মৃত ব্যক্তির আখিরাতের উত্তম পরিণতির ইঙ্গিত। মৃত ব্যক্তির মাথায় মুকুট বা হাতে আংটি অথবা তাকে আসনে বসা দেখা মৃত ব্যক্তির ভালো অবস্থার আলামত। মৃত ব্যক্তির গায়ে সবুজ কাপড় দেখা তার শাহাদতের মৃত্যুর লক্ষণ। এসব স্বপ্ন যেমন মৃত ব্যক্তির আখিরাতের ভালো অবস্থার আলামত, অনুরূপভাবে তার নিকটাত্মীয়দের দুনিয়ার ভালো অবস্থার কথাও জানান দিয়ে যায়। মৃতকে হাসতে দেখা তার ক্ষমাপ্রাপ্তির প্রতীক। যদি কোনো মৃতকে আনন্দিত দেখে কিন্তু তাকে স্পর্শ করতে বা তার সঙ্গে কথা বলতে না পারে তাহলে তার মৃত্যুর পর স্বপ্নদ্রষ্টার পক্ষ হতে যেসব নেক কাজের সওয়াব পৌঁছেছে সেজন্য সে তার প্রতি খুশি রয়েছে বোঝাবে। স্বপ্নদ্রষ্টার থেকে মুখ ফিরিয়ে নিতে বা তার সঙ্গে তুমুল ঝগড়া করতে দেখলে বুঝতে হবে এটা স্বপ্নদ্রষ্টার কোনো পাপ কাজের লক্ষণ। কারো মতে যদি দেখে মৃত ব্যক্তি তাকে প্রহার করেছে তাহলে এটা মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার অর্থ বোঝাবে। যদি কোনো মৃতকে ধনী দেখে জীবদ্দশায় যতটুকু ধনী ছিল তার চেয়ে বেশি তাহলে এটা তার পরকালের সফলতার আলামত। মৃতকে দুঃস্থ দেখা তার সওয়াবের মুখোপেক্ষী হওয়ার লক্ষণ। মৃতকে উলঙ্গ দেখা তার সওয়াব হতে খালি হাতে যাওয়ার লক্ষণ। কারো মতে মৃতকে উলঙ্গ দেখার ব্যাখ্যা হল তার শাস্তির মুখোমুখি হওয়া। পরিচিত কিছু লোককে আনন্দিত অবস্থায় নতুন কাপড় পরে কোনো জায়গা হতে বের হতে বা দাঁড়াতে দেখলে তাদের বা তাদের নিকটাত্মীয় স্বজনের কোনো কর্ম পুনরুজ্জীবিত হবে, তাদের সম্পদ ও সৌভাগ্য নতুনভাবে ফিরে আসবে। আর তাদেরকে চিন্তিত বা তাদের জামাকাপড় নোংরা দেখলে তারা গরিব হয়ে যাবে, অশ্লীল কাজে পতিত হবে। পরিচিত কবরস্থান হতে মৃতদেরকে উঠতে দেখলে উক্ত এলাকার লোকেরা বিপদ ও দুর্ভিক্ষের সম্মুখীন হবে, সেখানে মুনাফিকদের আধিপত্য বেড়ে যাবে। মৃত কাফিরকে ভালো অবস্থায় দেখা যাওয়া তার সন্তানাদির উচ্চ মর্যাদার লক্ষণ, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার অবস্থা ভালো হবে না। মৃতকে হাসতে ও পরে কাঁদতে দেখলে বুঝতে হবে সে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেনি। মৃতের চেহারা কালো দেখা তার কুফরি অবস্থায় মারা যাওয়ার লক্ষণ। মৃত ব্যক্তিকে অসুস্থ বা তার গায়ে ময়লাযুক্ত কাপড় দেখলে বান্দার হক ছাড়া মহান আল্লাহ ও তার মধ্যে দিনের যেসব হক আছে সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মৃতকে ব্যস্ত বা ক্লান্ত দেখার ব্যাখ্যা হল ওই ব্যস্ততা বা ক্লান্তি যাতে সে লিপ্ত রয়েছে। দাদা দাদিকে মৃত্যুর পর জীবিত দেখা তার সৌভাগ্যের জীবন ও সফলতার আলামত। মাকে মৃত্যুর পর জীবিত দেখলে স্বপ্নদ্রষ্টা যে চিন্তা ও কষ্টে আছে তা দূর হবে, শান্তি ও সফলতার দেখা পাবে। তদ্রূপ পিতাকে মৃত্যুর পর জীবিত দেখলে উল্লিখিত ফলাফল লাভ করবে এবং এটা আরও বেশি ফলপ্রসূ হবে, কেননা পিতা মাতার তুলনায় অধিক সক্রিয় ও শক্তিশালী হয়ে থাকেন। মৃত ছেলেকে জীবিত দেখলে এমন দিক হতে তার শত্রু তৈরি হবে যা সে ধারণাও করতে পারবে না। মৃত মেয়েকে জীবিত দেখলে দুঃখ কষ্ট দূর হবে, আনন্দ ও সফলতা পাবে। মৃত ভাইকে জীবিত দেখলে দুর্বলতার পর শক্তি অর্জন করবে, কেননা মহান মৃত বোনকে জীবিত দেখলে তার কোনো হারানো লোক বিদেশ হতে ফিরে আসবে এবং আনন্দ পাবে। মৃত মামা বা খালাকে জীবিত দেখলে যা কিছু তার হাত ছাড়া হয়েছিল তা আবার তার হাতে ফিরে আসবে,
কোনো মুর্দাকে জীবিত করতে দেখলে তার হাতে কোনো কাফির মুসলমান হবে অথবা কোনো ফাসিক তবা করবে। মহল্লার কিছু পরিচিত মৃত মহিলাকে সাজিয়ে জীবিত হয়ে উঠতে দেখলে ওই মহিলাদের সাজসজ্জা বেশভূষা হিসেবে স্বপ্নদ্রষ্টা এবং মহিলাদের নিকটাত্মীয়দের কাজকর্ম বা কামনাবাসনা পূরণ হবে বা জীবিত হবে। মহিলাদের কাপড় সাদা দেখলে দিনী বিষয়ে প্রত্যাশা পূর্ণ হবে, লাল দেখলে খেলতামাশা জাতীয় প্রত্যাশা পূর্ণ হবে, কালো দেখলে গানবাদ্য জাতীয় প্রত্যাশা পূর্ণ হবে, পুরাতন বা ছেঁড়া দেখলে দরিদ্রতা ও দুশ্চিন্তা জেকে বসবে, ময়লাযুক্ত দেখলে লিপ্ত হবে পাপ কাজে। মৃতকে নিদ্রিত বা ঘুমন্ত দেখা স্বপ্নদ্রষ্টার আখিরাতের সুখশান্তির প্রতীক। মৃত ব্যক্তির সঙ্গে একই বিছানায় নিদ্রা যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হবে। মৃতকে জীবদ্দশায় যেখানে নামায় পড়তে দেখত সেই জায়গা ছাড়া অন্য কোথাও নামায় পড়তে দেখার ব্যাখ্যা হল জীবদ্দশায় সে যে নেক আমল করেছিল বা যেসব ওয়াকফ বা দান সাদকা করেছিল তার সওয়াব তার কাছে পৌঁছেছে। মৃত ব্যক্তি কোনো প্রশাসক হলে তার বংশধরেরা তার মতো প্রশাসনিক ক্ষমতা পাবে। মৃতকে যদি এমন জায়গায় নামায় পড়তে দেখে যেখানে সে জীবদ্দশায় নামায় পড়ত তাহলে বুঝতে হবে তার উত্তরাধিকারীদের দিন যথাযথ আছে, কেননা মৃত্যুর কারণে সরাসরি আমল করা হতে সে বঞ্চিত রয়েছে। মৃত ব্যক্তিকে জীবিতদের ইমামতি করতে দেখলে তাদের হায়াত হ্রাস পাবে, কেননা তারা মৃতের অনুসরণ করেছে। কোনো কাজকর্মে মৃত ব্যক্তির পদাঙ্কক অনুসরণ করতে দেখলে সে ভালোমন্দ যে কোনো কাজকর্মে মৃত ব্যক্তির অনুসরণ করবে। মৃতকে মসজিদে দেখলে এটা আল্লাহ তাআলার শাস্তি হতে তার নিরাপত্তার লক্ষণ, কেননা মসজিদ নিরাপত্তার স্থান। মৃত ব্যক্তিকে মাথার অভিযোগ করতে দেখলে বুঝতে হবে সে পিতামাতার হকের ব্যাপারে বা তার প্রশাসকের হকের ব্যাপারে যে ত্রুটি বিচ্যুতি করেছে সে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত ব্যক্তিকে ঘাড়ের অভিযোগ করতে দেখলে বুঝতে হবে তাকে স্ত্রীর মোহর আদায় না করা অথবা অহেতুক সম্পদ নষ্ট করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে হাতের অভিযোগ করতে দেখলে বুঝতে হবে তাকে ভাইবোন বা অংশীদারের হক অথবা মিথ্যা কসম খাওয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে এক পার্শ্বের অভিযোগ করতে দেখার ব্যাখ্যা হল তাকে স্ত্রীর হক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে পেটের অভিযোগ করতে দেখলে বুঝতে হবে তাকে পিতা নিকট আত্মীয় স্বজন অথবা সম্পদের হক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে পায়ের অভিযোগ করতে দেখা তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্যত্র সম্পদ খরচ করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার আলামত। মৃতকে রান বা উরু সম্পর্কে অভিযোগ করতে দেখলে বুঝতে হবে তাকে পরিবারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে পায়ের গোছা সম্পর্কে অভিযোগ করতে দেখা তাকে অন্যায় পথে জীবন ধ্বংস করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার ইঙ্গিত। যদি দেখে মৃত ব্যক্তি তাকে কোথাও হতে ডাকছে কিন্তু তাকে দেখছে না, কিন্তু তার ডাকে সাড়া দিয়ে এমনভাবে বের হয়েছে যে নিজেকে ফিরিয়ে রাখতে পারছে না, এর ব্যাখ্যা হল মৃত ব্যক্তি যে রোগে বা কারণে মারা গেছে সেও ওই রোগে বা কারণে মারা যাবে, যেমন দেয়াল ধসে পানিতে ডুবে বা আকস্মিক দুর্ঘটনা ইত্যাদিতে পতিত হয়ে। মৃত ব্যক্তির পেছনে পেছনে চলে এক অপরিচিত ঘরে প্রবেশ করতে এবং সেখান হতে আর বের না হওয়ার ব্যাখ্যা হল সে মারা যাবে। যদি দেখে মৃত ব্যক্তি তাকে বলছে তুমি অমুক সময় মারা যাবে তাহলে তার কথা সত্য, কেননা সে সত্যের ঘরে পৌঁছেছে। যদি দেখে মৃত ব্যক্তির পেছনে পেছনে চলেছে কিন্তু তার সঙ্গে কোনো ঘরে প্রবেশ করেনি বা প্রবেশ করলেও সঙ্গে সঙ্গে বের হয়ে চলে এসেছে তাহলে সে মৃত্যুর কাছাকাছি পৌঁছেও বেঁচে যাবে। মৃত ব্যক্তির সঙ্গে সফর করতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার কাজ সম্পর্কে দ্বিধাগ্রস্ত এবং সিদ্ধান্তহীনতায় ভুগবে। মৃত ব্যক্তি স্বপ্নদ্রষ্টাকে দুনিয়ার কোনো প্রিয় বস্তু দান করেছে দেখলে যেখান হতে তার কোনো আশা ছিল না সেখান হতে কল্যাণ ও বরকত পাবে। যদি দেখে মৃত ব্যক্তি তাকে নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন জামা দিয়েছে তাহলে মৃত ব্যক্তি তার জীবদ্দশায় যেমন জীবিকা লাভ করেছিল সেও তেমন জীবিকা পাবে। মৃত ব্যক্তি স্বপ্নদ্রষ্টাকে চাদর দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা মৃত ব্যক্তির মতো পদমর্যাদা ও সম্মান পাবে। পুরাতন ছেঁড়াফাটা কাপড় দিতে দেখলে সে দরিদ্র হবে, ময়লা কাপড় দিতে দেখলে গুনাহে লিপ্ত হবে, খাদ্য দিতে দেখলে এমন স্থান হতে সম্মানের জীবিকা পাবে যেখান হতে পাওয়ার কল্পনাও ছিল না। মৃতের পক্ষ হতে মধু দিতে দেখলে যেখান হতে কোনো আশা ছিল না সেখান হতে গনিমতলব্ধ সম্পদ পাবে। মৃতের পক্ষ হতে বাঙ্গি দিতে দেখলে যার কল্পনা সে কখনো করেনি সেই দুশ্চিন্তায় পতিত হবে। মৃত ব্যক্তিকে ওয়াজ নসিহত করতে বা কোনো ইলম শেখাতে দেখলে সেই পরিমাণ ধর্মীয় কল্যাণ পাবে যেই পরিমাণ সে তাকে নসিহত করেছে বা ইলম শিখিয়েছে। যদি কেউ মৃত ব্যক্তিকে কাপড় দিতে দেখে কিন্তু সে তা খুলেনি বা পরিধানও করেনি তাহলে তার সম্পদের ক্ষতি হবে অথবা সে অসুস্থ হবে কিন্তু অবশেষে সুস্থ হয়ে উঠবে। মৃতকে পরিধান করানোর জন্য কাপড় দিতে দেখলে সে মারা যাবে এবং কাপড়ের মালিকানা জীবিতের হাত থেকে চলে যাবে। জীবিতের পক্ষ হতে মৃতকে কোনো কিছু দেওয়া উত্তম নয়, তবে দুটি ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। ১. বাঙ্গি দিতে দেখলে ধারণাতীতভাবে তার চিন্তা দূর হবে। ২. মৃত চাচা বা ফুফুকে কোনো কিছু দিতে দেখলে তার ঋণ পরিশোধ হবে। মৃত ব্যক্তি স্বপ্নদ্রষ্টাকে সালাম দিতে দেখা আল্লাহর কাছে তার ভালো অবস্থা বা সম্মানের লক্ষণ। যদি দেখে মৃত ব্যক্তি তার হাত ধরেছে তাহলে যেদিক হতে সে নিরাশ হয়েছিল সেদিক হতে সম্পদ হাতে আসবে। যদি দেখে মৃত ব্যক্তি তার সঙ্গে হৃদ্যতার আলিঙ্গন করেছে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে।
ঝগড়াবিবাদে জড়িয়ে ধরতে দেখা কোনো ভালো স্বপ্ন হিসেবে বিবেচিত নয়। মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখলে সে দীর্ঘায়ু লাভ করবে। এটার আরেক ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদ্রষ্টা কোনো সম্প্রদায়ের সঙ্গে ঝগড়া বিবাদের পর মীমাংসায় বসবে। অপরিচিত মৃত ব্যক্তিকে চুম্বন করতে দেখলে অকল্পনীয় জায়গা থেকে সম্পদ পাবে। পরিচিত মৃতকে চুম্বন করতে দেখলে মৃতের সম্পদ বা ইলম দ্বারা উপকৃত হবে। যদি দেখে পরিচিত মৃত ব্যক্তি তাকে চুম্বন করেছে তাহলে সে মৃত ব্যক্তির নিকটাত্মীয় হতে লাভবান হবে। অপরিচিত মৃত ব্যক্তি তাকে চুম্বন করেছে দেখলে সে এমন জায়গা হতে কল্যাণ পাবে যা তার কল্পনায়ও ছিল না। যদি দেখে মৃত ব্যক্তি কোনো খাদ্য ক্রয় করেছে তাহলে তার মূল্য বৃদ্ধি পাবে বা দুষ্প্রাপ্ত হবে। মৃতরা কোনো খাদ্য বা আসবাবপত্র বেচাকেনা করছে দেখলে তার মূল্য হ্রাস পাবে। খাদ্যে বা আসবাবপত্রে মৃত মানুষ, ইঁদুর বা মৃত কোনো প্রাণী পেতে দেখলে তা নষ্ট হয়ে যাবে। কবরে কোনো অপরিচিত লোকের সঙ্গে সহবাস করতে দেখলে সে জেনা করবে। অপরিচিত মৃতের সঙ্গে সহবাস করতে এবং বীর্যপাত করতে দেখলে সে কোনো দুষ্ট মুনাফিকের সঙ্গে ওঠাপসা করবে এবং তার কারণে সে সম্পদের জরিমানা দেবে। পরিচিত মৃত পুরুষ বা মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে তার ওই আশা পূর্ণ হবে যা হতে সে নিরাশ হয়ে গিয়েছিল। যদি কেউ স্বপ্নে বন্ধুর সঙ্গে সহবাস করতে দেখে তবে বন্ধুর নিকটাত্মীয়রা সহবাসকারীর পক্ষ হতে মঙ্গল লাভ করবে। সহবাসকৃত ব্যক্তি স্বপ্নদ্রষ্টা শত্রু হলে সহবাসকারী মৃতের নিকটাত্মীয়ের উপর বিজয় পাবে। মৃত ব্যক্তির কোনো মাহরামের সঙ্গে সহবাস করতে দেখলে সহবাসকারীর পক্ষ হতে সহবাসকৃত ব্যক্তির উপর দান বা দুয়ার সওয়াব পৌঁছবে, অথবা সহবাসকারীর পক্ষ হতে মৃতের নিকটাত্মীয়েরা কল্যাণ পাবে। কারো মতে সহবাসকারী কোনো হারাম কাজ করবে। যদি দেখে কোনো পরিচিত মৃত ব্যক্তি তার সঙ্গে সহবাস করেছে তাহলে সে তার সম্পদ বা ইলম দ্বারা উপকৃত হবে। মৃত মহিলাকে জীবিত হতে ও তার সঙ্গে সহবাস করতে এবং মহিলার বীর্য তার গায়ে লাগতে দেখলে তার উদ্দেশ্য সফল হবে। মনের আনন্দে প্রয়োজনের পেছনে সম্পদ খরচ করবে এবং নিত্য নতুন প্রশাসনিক ক্ষমতা এবং মুনাফার ব্যবসা হাতে আসবে। মৃত মহিলাকে জীবিত দেখে তাকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসতে দেখলে সে এমন কোনো কাজ করবে যাতে লজ্জিত হবে। মহিলার সঙ্গে সহবাস করতে এবং তার শুক্র দ্বারা সিক্ত হতে দেখলে সে ক্ষতি ও চিন্তাযুক্ত কোনো কাজ করে লজ্জিত হবে, কিন্তু অবশেষে ওই পরিমাণ প্রশংসা এবং মঙ্গললাভ করবে যে পরিমাণ মহিলার শুক্রবিন্দু দ্বারা সিক্ত হতে দেখেছিল। মৃত মহিলাকে জীবিত দেখে তাকে বিয়ে করতে ও তার সঙ্গে সহবাস করতে দেখল কিন্তু তাকে নিজ বাড়িতে না এনে নিজেই তার বাড়িতে চলে যেতে এবং সেখানে বসবাস করতে দেখলে উক্ত স্বপ্ন তার মৃত্যুর আলামত। এই স্বপ্নগুলো কোনো মহিলা দেখলে এর ফলাফল তাই হবে যা হয়ে থাকে কোনো পুরুষ দেখলে। শায়েখ আবু সাদ বলেন, আল্লাহই ভালো জানেন। মৃতকে স্বপ্নে দেখার মূলনীতি হল কোনো মৃতকে কোনো সৎ কাজ করতে দেখলে সে তাকে ওই সৎ কাজ করতে উৎসাহিত করছে বোঝাবে। তাকে কোনো খারাপ কাজ করতে দেখলে সে তাকে ওই খারাপ কাজ হতে বারণ করছে এবং তা পরিত্যাগ করার কথা বোঝাবে। কবর খনন করে কোনো কিছু বের করতে দেখলে সে তার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য যা দিন দুনিয়ার বিবেচনায় মৃত ব্যক্তির ছিল তা তালাশ করছে বোঝাবে। মৃতকে কবরে জীবিত দেখলে সে হালাল মাল, হিকমত এবং সৎ কাজের তাওফিক পাবে। কবরে তাকে মৃতই দেখলে উক্ত মাল পরিচ্ছন্ন বা হালাল হবে না। কারো মতে যদি কেউ কবরস্থানে এসে কবর খনন করে তাদেরকে মৃত বা জীবিত পায় তাহলে উক্ত এলাকা বা শহরে মহামারী দেখা দেওয়ার আলামত বোঝাবে, কবর এবং মৃত্যু ইত্যাদি।